Dalai District Police, in a swift pan-India coordinated operation with Gujarat Police, successfully rescued 3 minor girls from the Ahmedabad airport on Tuesday. The girls had been abducted from Niamjoipara and the Ganga Nagar police station earlier this week under the pretext of lucrative out-of-state employment. The incident came to light on Monday after the families of the 3 minor girls lodged a formal complaint at the Ganga Nagar police station. According to the families, a local youth identified as Mukesh Riang had lured the minors from Niamjoipara under the pretext of providing lucrative jobs opportunities outside the state. A case was registered under relevant sections of the BNS 2023. Using mobile tracking, Tripura police traced the group from Agartala to Kolkata and finally to Ahmedabad, where they were intercepted. Within a critical 30-minute window of receiving the input, a heavy contingent of Ahmedabad police intercepted and detained Mukesh Riang along with the 3 minors just as they were stepping out of Ahmedabad airport terminal. Briefing the media on the grand operational success, ASP of Dalai District Uttam Banik confirmed the details of the swift rescue. A team led by SI Shopan Debarma has left for Gujarat to bring back the minors and seek transit remand for the accused. সকালে মেয়েগুলো বাড়ি থেকে পালিয়ে যায় একজনের সঙ্গে, তো সে ওদেরকে আগরতলা নিয়ে যায় এয়ারপোর্ট থেকে, কলকাতা হয়ে ভায়া আহমেদাবাদ চলে যায়। তো আমাদেরকে বিকালে আমাদের থানায় কমপ্লেন আসে মেয়েদের বাড়ি থেকে। তো আমরা ইনস্ট্যান্ট কোন থানা স্যার? এটা গঙ্গানগর পিএস, আমাদের ধলাই ডিস্ট্রিক্ট। তো এটা কিডন্যাপিং কেস, যেহেতু মাইনর ছিল মেয়েগুলো, 15-16 ইয়ার্সের মাইনস। তো আমরা এখানে সিনিয়রদের জানাই, এখানে ডিআইজি নর্দার্ন স্যারের সঙ্গে কথা হয়, তারপর আমাদের আইজিএলও স্যারের সঙ্গে কথা হয় আগরতলা, উনি কথা বলেছেন। তো আমরা এখান থেকে গুজরাট পুলিশের সঙ্গে কথা বলেছি, আহমেদাবাদ পুলিশের সেখানে আছে, আদাফ এয়ারপোর্ট পুলিশ স্টেশন ওসির সঙ্গে আমার এখানে অফিসাররা যারা আছে, এখানে ডিএসপি প্রফেশনাল আছে স্পেশাল, ওরা কথা বলেছে। তো কথা বলার পর আমরা যতক্ষণ ট্র্যাক করি LBS দিয়ে, ওরা আহমেদাবাদ ল্যান্ড হয়ে এয়ারপোর্ট থেকে বেরিয়ে যায়। তারপর আমরা সেম ওদের ছবি, বোর্ডিং পাসেস আর LBS লাইভ লোকেশনের জন্য এটা আমরা শেয়ার করি ওদের সঙ্গে। আর আমাদের PHQ থেকেও গুজরাট পুলিশের ওপরে টপ কপের সঙ্গে যোগাযোগ করা হয়। তো তারপর ওদেরকে প্রথম তো খোঁজাখুঁজি হচ্ছিলো, তারপর রাত 10টা নাগাদ আমরা আবার LBS দিই, ফ্রেশ LBS। বাস ওখানে ওটা ফ্রেশ LBS পাওয়ার পর 8 ঘন্টার মধ্যে আদাফ পুলিশ স্টেশনের যে অফিসার ইনচার্জ আছেন, উনি টিম নিয়ে ওদেরকে ডিটেন করে একদম থানায় নিয়ে চলে আসে। তো আমরা ওদের ছবিটা পাঠাতে বলি, ওরা পাঠিয়েছে। আমাদের মেয়েগুলোই ওই যে এপি ছিল ওর সঙ্গে। তো এখন আমরা এটা পরশু রাতে ছিল, তো কালকে সকালে আমরা অলরেডি পাঠিয়ে দিয়েছি আমাদের স্টাফ আইও আর ওমেন কনস্টেবল, ম্যান কনস্টেবল সহকারে। কালকে সকালের ফ্লাইটে আমরা ওদেরকে কলকাতা পাঠাই। কলকাতা থেকে রাতের ট্রেনে ওরা এখন গুজরাট যাচ্ছে, কালকে সকালে পৌঁছে যাবে। পৌঁছার পর ওদেরকে কোর্টে প্রডিউস করে ট্রানজিট রিমান্ড নিয়ে ভিকটিমস আর আসামি সহকারে নিয়ে আসবে। কার মাধ্যমে গিয়েছিল এখান থেকে? এটা এখানে গঙ্গানগর পিএস এরিয়াতে একটা ছেলে আছে মুকেশ রিয়াং করে, তো সেই ইনভলভ। তো ফার্দার ইনভেস্টিগেশন কোথায় কী নেবে, সেখানে অ্যাকচুয়ালি অনেক কিছু হতে পারে। মেয়েরা আসতে চাইছিল না সেখান থেকে, ওদের বাবা মার সঙ্গে ভিডিও কলে কথা হয়েছে, আহমেদাবাদ এয়ারপোর্টে পৌঁছানোর পরেও কথা হয়েছে। মেয়েগুলো আসতে চাইছে না, বলছে ওরা কাজ করবে সেখানে। তো নর্মালি সেখানে ওমেন ট্রাফিকিংয়ের প্রচুর অনেক কেস হয়, তো সেই জন্য আমরা এটাকে ইনভেস্টিগেশন জমিয়া পরিবারের ওইদিকেরই একটু, ওরা একটু ফাইন্যান্সিয়ালি একটু উইক থাকতে পারে। কতজন মেয়ে? 3 জন মেয়ে ছিল। বয়স আনুমানিক তাহলে কত? 15, একজনের 15 আর বাকি দুজনের 16 করে, 16 ইয়ার্স ছিল না। ওরা স্কুলে পড়তো না যতটুকু আমি জানি। আর তাদের সঙ্গে কি আরো কারো পাওয়া গেছে? না, 3 জনই আপাতত। স্যার গঙ্গানগর পিএস কেস নাম্বার? এটা কেস নাম্বার 4 2026। এখানে আমরা একটা কিডন্যাপিংয়ের সেকশন লাগিয়েছি, সেকশন 137 ক্লজ 2 অ্যান্ড সেকশন 143 ক্লজ 5 BNS। 43 হলো মোর দেন 1 চাইল্ড থাকলে আমরা 43 লাগাই। তো এখন আইও নিয়ে আসলে বাকি ইনভেস্টিগেশন মানে অ্যাক্সিলেট হবে। ASP Uttam Banik also conveyed his deep appreciation and gratitude to the top leaderships of the Gujarat Police and the Ahmedabad terminal security for the lightning fast response, which prevented the minors from being lost into the illicit labor market. Reported by Manis from Dalai, Chinikhora.